আজকে আমাদের যে টপিক সে টপিকের নাম হচ্ছে সিরিয়ালাইজার। বাট সিরিয়ালাইজার জিনিসটা কিভাবে কাজ করে, এখানে সিরিয়ালাইজার শুধু বললে হবে না, ডিসিরিয়ালাইজার মানে সিরিয়ালাইজার ডিসিরিয়ালাইজার দুইটা জিনিস আছে। হ্যাঁ, তো ডিসিরিয়ালাইজার আমাদের করতে হয় না, ওটা অটোমেটিক হয়ে যায়। তো সিরিয়ালাইজার বানাইতে হয়। এখন এই সিরিয়ালাইজার কি কাজ করে সেই জিনিসটা আমরা বুঝি। তো আপনারা অনেক সময় শুনে থাকবেন এপিআই এপিআই এপিআই। হুম, তো এই এপিআই বানানোর জন্যই আমাদের সিরিয়ালাইজারটা প্রয়োজন হয়। ওকে, তো এপিআই জিনিসটা কি? এপিআই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস। এটার মানে হচ্ছে যে আপনি একটা অ্যাপ্লিকেশনকে প্রোগ্রামেবল বানাবেন এবং হচ্ছে এই ইন্টারফেসটা যে কোনো জায়গায় আপনি ইন্টিগ্রেট করতে পারেন। ঠিক আছে, মানে ডেটাটা আপনি আদান প্রদান করবেন কার সাথে? ডেটাবেজের সাথে। বাট ফ্রন্ট এন্ডটা আপনার যে কোনো কিছু হইতে পারে, সেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন হইতে পারে, এটা হইতে পারে কোনো অ্যাপ, হইতে পারে ওয়েব, হইতে পারে অন্য কিছু। ঠিক আছে, তো আপনার ডেটাবেজের সাথে বিভিন্ন ইয়ার কানেকশনটাকেই আমরা বলতেছি কি এপিআই। তার মানে এপিআই এর মাধ্যমে আপনি কি করতে পারবেন? ডেটা নিতে পারবেন, আবার ডেটা পাঠাতেও পারবেন। ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে আপনার এপিআই এর ধরনটা কেমন। তো এখানে অনেক ধরনের এপিআই তৈরি করা যায়। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে শুরু করব, তখন বুঝতে পারবো যে আসলে এপিআই গুলা কিভাবে কাজ করে। আর রিয়েল লাইফে যদি এপিআই এর কথা চিন্তা করেন, তাহলে খুব ফেমাস একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে রেস্টুরেন্টের একটা উদাহরণ। যে এপিআই কি? এপিআই হচ্ছে যে একটা রেস্টুরেন্টে কি আছে? কিচেন আছে, কাস্টমারের জন্য খাওয়ার জায়গা আছে, আর মাঝখানে যে থাকে সে হচ্ছে ওয়েটার। তো রেস্টুরেন্টে যখন কোনো একটা কাস্টমার আসে, তখন ওই ওয়েটারকে জিজ্ঞাসা করা হয়, ওই ওয়েটার জিজ্ঞাসা করে কাস্টমারকে যে আপনি কী খাবেন। তো ওই অনুযায়ী সে অর্ডার দেয়, ওই অর্ডারগুলোকে কিচেনে নিয়ে যেয়ে শেফের কাছে দেওয়া হয়। শেফ ওই খাবারগুলো রেডি করে দিলে আবার কি করে, ওই যে ওয়েটারটা আছে সে ওই খাবারগুলো নিয়ে এসে আমাদের কোথায় দেয়? কাস্টমারকে দেয়, রাইট? তার মানে কাস্টমার কি করতেছে? খাবার অর্ডার দিচ্ছে, রেস্টুরেন্টে যে ওয়েটার আছে সেই খাবারের অর্ডারটা নিয়ে যেয়ে কোথায় দিচ্ছে? কিচেনে। কিচেন থেকে অর্ডার প্রসেস হয়ে যখন খাবারটা রেডি হয়ে যায়, তখন কি করে? ওয়েটার ওই খাবারটাকে আবার ইউজারের কাছে নিয়ে আসে বা রেস্টুরেন্টের কাস্টমারের কাছে নিয়ে আসে। তার মানে ইন্টারফেস বুঝাতেছি যেটা, সেটা হচ্ছে কাস্টমারকে, যে কাস্টমার কোথায় থাকতেছে ইন্টারফেস লেভেলে। এখন এটা যে কোনো কাস্টমার হতে পারে, কারণ কাস্টমার ওখানে বসেও খাইতে পারে, পার্সেলও নিতে পারে, আবার বাইরে থেকে ফোন দিয়ে অর্ডারও করতে পারে, রাইট? তো কাস্টমার অনেকভাবে আপনার কাছে আসতে পারে, বাট খাবার যে ডেলিভারিটা দিবে সেটা কোথায় থেকে? কিচেন থেকে। আর মাঝখানে যে কাজ করে তাকে বলি আমরা এপিআই। বুঝতে পারছি? তার মানে রেস্টুরেন্টের যে ওয়েটার আছে, ওয়েটারকে আমরা কি বলতেছি? এপিআই। তো এখন আমরা ধীরে ধীরে প্রোগ্রামের দিকে চলে যাই, এপিআই কিভাবে ডেভেলপ করা যায়, সিরিয়ালাইজার কিভাবে কাজ করে। তা আমরা জ্যাঙ্গো ফর্ম যদি করে থাকি, তাহলে এপিআই এর যে সিরিয়ালাইজার এটাও আমরা অলরেডি করে ফেলবো। ঠিক আছে, মানে খুব সহজ জিনিস। তো এটার জন্য খুব সহজ একটা ডকুমেন্টেশন আছে, তা আমরা ডকুমেন্টেশনটাকে ফলো করে করে নিজেদের কাজগুলো করব। ঠিক আছে, তো এই ডকুমেন্টেশনটার নাম হচ্ছে কি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, এই যে এই লিঙ্কটা আমি আপনাদের এখন দিয়ে দিচ্ছি। এটাতে ঢুকলে আপনার এই ডকুমেন্টেশনটাকে যদি ফলো করেন, তাহলে ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কে আমরা যদি এই যে টিউটোরিয়ালে যাই, টিউটোরিয়ালে ক্লিক করি, তাহলে দেখেন কুইক স্টার্টে একটা জিনিস আছে। এটা ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তো আমাদের এই যে মেক ডিরেক্টরি টিউটোরিয়াল নামে একটা ডিরেক্টরি বানাইতে বলতেছে, টিউটোরিয়ালের ভিতরে যাইতে বলছে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট বানাইতে বলতেছে, অ্যাক্টিভেট করতে বলতেছে। ঠিক আছে, এরপরে পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তারপরে স্টার্ট প্রজেক্ট করতে বলতেছে, সিডি টিউটোরিয়াল, তারপরে এগুলো অলরেডি আমরা করে রাখছি। তা আমাদের এক্সিস্টিং একটা প্রজেক্ট আছে, গতদিন আমরা দেখছিলাম ক্যালোরি কাউন্টার প্রজেক্ট। তো এটাকে যদি আমরা একটু দেখি, সিএমডি এখানে
অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা কি করব, আমাদের এখানেই হচ্ছে ক্যালোরি প্রজেক্টটা আছে। তো এইখানে কি পাইথন আছে? এই যে ম্যানেজ ডট পিও এটা এখানেই আছে, তার কারণে আমরা সিডি দিয়ে আর ঢুকতে হচ্ছে না। তাহলে পাইথন ম্যানেজ ডট পিওআই রান সার্ভার। ওকে, ওকে। তো আমরা এখন যদি এটাকে এখনো স্বপ্ন যাওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা অন্য পোর্টে রান করি। 8010। তাহলে এটা আমরা অলরেডি বানাইছিলাম, রাইট? লগ ইন করলে লগ ইন করা যাবে, ঠিক আছে। আমাদের সাইন আপ না থাকলে সাইন আপ করবো, তো এরকম কিছু বিষয় ছিল। তা আমরা এগুলো পরে দেখব, আমাদের যেটা দরকার সেটাতে যাই। কন্ট্রোল সি দিয়ে কোডটাকে ওপেন করি, কোড স্পেস ডট। ওকে, তা আমাদের এই কোডটা ওপেন হয়ে গেছে। এখানে দেখেন আমাদের ডাটাবেস আছে, তারপরে ম্যানেজ ডট পিওআই আছে। তো মোটামুটি সব কিছুই রেডি আছে। ওকে, এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে, আমরা যেহেতু এপিআই বানাবো, এপিআই বানানোর জন্য আমাদের একটা জিনিস ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে পিপি ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। তাহলে এটাকে একটু কপি করি, কপি করে এটাকে দিয়ে দেবো। এই রেস্ট ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা সিরিয়ালাইজারটা বানাইতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা দিয়ে দিই পিপ ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তো সে ডাউনলোড করব। আচ্ছা, ওকে। আমার মনে হয় অলরেডি এটা ইনস্টল করা আছে, যার কারণে এরকম বললো। অলরেডি স্যাটিসফাইড সাকসেসফুলি ইনস্টল জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, কিন্তু এটা তো থাকার কথা না। আচ্ছা, থাকলে থাকলো, না থাকলে সমস্যা নাই, আমরা ডকুমেন্টেশনে যাই, ঠিক আছে। এরপরে দেখেন আপনার ফাইলগুলো কিভাবে থাকবে সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। এই যে ভিউ, সেটিংস, ইউআরএলস, এগুলো। তা আমার মাইগ্রেট অলরেডি করা আছে। সুপার ইউজার, সুপার ইউজার আমরা একবার বানাই নিতে পারি, ক্রিয়েট সুপার ইউজার, ঠিক আছে। সুপার ইউজার, ওকে। সুপার ইউজার বানানো শেষ, এবার রান সার্ভার দিয়ে রাখি। আমরা কিন্তু কিছুই করিনি, আমাদের জাস্ট আগের প্রজেক্টটাই ছিল, আমরা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটাকে ইনস্টল করলাম। তো এটা অলরেডি স্যাটিসফাইড বলতেছে যে আমার অলরেডি আছে, ঠিক আছে। তো ভালো কথা, হয়তোবা ওই এআই তে বানাইছি, তো এআই হয়তোবা আগে থেকে বানায় রাখছে, ঠিক আছে। তা এখন আমি কি করলাম, জাস্ট একটা সুপার ইউজার বানাইলাম, ঠিক আছে। তা আমরা এখন কি করব, সুপার ইউজার দিয়ে লগ ইন করি, অ্যাডমিন। সার্ভার রান আছে, আছে তো। আচ্ছা, আবার ভুলে গেছি, আমরা 8010 পোর্ট দিয়ে চালাবো। চলে আসছে, আমরা ব্যাকএন্ডে চলে আসছি। ওকে,
এখানে দেখেন প্রোফাইলের ডেটাগুলো আছে কি সুন্দর করে সাজানো। আচ্ছা, এই প্রোফাইলের ডাটাগুলো কেন এত সুন্দরভাবে দেখা আছে, আমরা একটু অ্যাডমিন ডট পাইতে যাই তাহলে বুঝতে পারবো। এটা দেখানোর সময় মানে দেখাবো বলছিলাম, যেহেতু দেখার জন্য সময় পাই নাই, এখান থেকে বুঝাই দিই। ঠিক আছে, অ্যাডমিন ডট পাইতে দেখেন @admin ডট রেজিস্টার, ক্যালোরি এন্ট্রি, তারপর প্রোফাইল, এরপরে নতুন করে আবার একটা ক্লাস বানাইছে, ক্লাস প্রোফাইল অ্যাডমিন। ঠিক আছে, মানে এই যে প্রোফাইল নামে আমরা করছি, এটার সাথে একটা অ্যাডমিন যোগ করছি। ঠিক আছে, এটা কাকে ইনহেরিট করতেছে, এই যে অ্যাডমিনকে, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন। তো মডেল অ্যাডমিন দিলে কি হবে, ওই মডেলে যা জিনিসপত্র আছে চলে আসবে। এখন এখানে আমরা কয়েকটা জিনিস মানে বিল্ড ইন হচ্ছে ভ্যারিয়েবল ইউজ করতে পারি বা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, এটার নাম হচ্ছে লিস্ট ডিসপ্লে। তো লিস্ট ডিসপ্লের ভিতরে যাকে যাকে দিব তারা কি করবে, ডিসপ্লেতে দেখা যাবে। সার্চ ফিল্ডে কাকে কাকে দেখতে যাই সেটা এখানে দেখেন, সার্চ ফিল্ডের একটা অপশন আছে, কই, এই যে সার্চ ফিল্ড। ঠিক আছে, এটাতেও দেখেন সার্চ ফিল্ডের অপশন আছে, যেটা অন্যগুলোতে যখন আমরা বানাইছিলাম তখন ছিল না। তো এইভাবে আমরা বানাইতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে লিস্ট ফিল্টারকে লিস্ট করতে পারবো, মানে ফিল্টার করতে পারবো লিস্টকে, সেটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, জেন্ডারের সাথে যদি আপনি আরও কিছু বা অন্য কোনো কিছু দেন তাহলে ওইটা দিয়ে ফিল্টার করতে পারবেন। ঠিক আছে, তো ওই জিনিসটা ডান সাইডে আছে। তো এইভাবে আপনি অ্যাডমিন প্যানেলে সুন্দর করে কি করতে পারেন, এই ডিজাইনটা করতে পারেন। তো এটা কেউ একজন বলছিলেন, তো এই যে এইভাবে করা যায়। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কোথায় যাব, আমরা কি করলাম, জাস্ট খালি আমাদের যা প্রজেক্টে যা করি তাই, খালি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটাকে ইনস্টল করলাম। এবার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কটাকে আমরা সেটিংস ডট পাইতে দিতে হবে। ঠিক আছে, এই যে সেটিংস ডট পাইতে ইনস্টল অ্যাপে এই যে রেস্ট ফ্রেমওয়ার্কটাকে দিতে হবে। ঠিক আছে, তা আমরা সিঙ্গেল কোটেশনের ভিতরে রেস্ট ফ্রেমওয়ার্ক, এটাও একটা অ্যাপ। ঠিক আছে, সো এটাকে রেজিস্টার করতে হবে কারণ আমি এটাকে ইনস্টল করছি। তাহলে আমাদের সেটিংস ডট পাই, এইটা ইনস্টল অ্যাপ, এই যে কাউন্টার আছে, কাউন্টারের পরে আমরা কি দেবো, এটা দেবো। ঠিক আছে, তাহলে আমার রেস্ট ফ্রেমওয়ার্ক চলে আসলো। ওকে, এরপরে আমার কাজ কি, সিরিয়ালাইজার বানানো। তো এইখানে অনেক মানে ভাবে বানানো আছে। তো আমার সিরিয়ালাইজার বানানোর জন্য আমরা টিউটোরিয়ালের এপিআই গাইড, আগে তো অন্যরকম ভাবে ছিল, এখন কি চেঞ্জ হয়েছে, এই যে দেখেন বাম পাশে সিরিয়ালাইজার লেখা আছে। ঠিক আছে, তাহলে সিরিয়ালাইজারে ক্লিক করি। এখন সিরিয়ালাইজার জিনিসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা দেখি। এই যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক, জ্যাঙ্গো, তারপরে পাই জেমড, এটা অত প্রয়োজন হয় না হাইলাইট করার জন্য। স্টার প্রজেক্ট এগুলোর দরকার নাই। স্নিপেট, ওরা কি কি করছে আমি বলি। ওরা প্রজেক্ট বানাইছে টিউটোরিয়াল নামে, আর অ্যাপ বানাইছে স্নিপেট নামে, বুঝতে পারছি। আর আমরা কি বানাইছি, আমাদের প্রজেক্ট বানাইছি আসাদুজ্জামান ক্যালোরি নামে, আর অ্যাপ বানাইছি কাউন্টার নামে। ঠিক আছে, তাহলে ওদের সাথে আমাদের আলাদা হবে কোথায় সেটা দেখে, রেস্ট ফ্রেমওয়ার্কটাকে দিছি আর স্নিপেট নামে ওরা অ্যাপ বানাইছে, অ্যাপটা দিছি। তাহলে আমাদের সেটিংসেও দেখি আমাদের কাউন্টার আর রেস্ট ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ওকে, কারো কোনো কোয়েশ্চেন ডাউট, জাস্ট খালি অ্যাড করে নিলাম আর কিচ্ছু না। ঠিক আছে, আচ্ছা, ওরা কি করছে, এই যে একটা মডেল বানাইছে, স্নিপেট নামে মডেল বানাইছে, যেটাতে ক্রিয়েটেড আছে, টাইটেল আছে, কোড আছে, লাইন টু নোস আছে, ল্যাঙ্গুয়েজ আছে। এগুলো আমাদের এত প্যারা নাই, আমাদের অলরেডি বানানো আছে একটা কি মডেল। এই মডেলটা কি, একটা হলো প্রোফাইল আর একটা হলো ক্যালোরি। তা আমরা ক্যালোরি নিয়ে কাজ করি, ক্যালোরিতে ফিল্ড কম আছে, এগুলো নিয়ে কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমার ক্যালোরিতে কি কি ফিল্ড আছে, মেইন ফিল্ড হচ্ছে আইটেম আর হচ্ছে ক্যালোরিজ। ঠিক আছে, তাহলে আইটেম নেম ক্যালোরিজ, অথবা আপনি চাইলে নেম, এজ, জেন্ডার এগুলো নিয়েও করতে পারেন, একটা করলে বাকিগুলো করতে পারবেন। ঠিক আছে, তাহলে ওরা স্নিপেট নামে বানাইছে, আমাদের দুইটা টেবিল আছে, একটা হলো ক্যালোরি এন্ট্রি আর একটা হচ্ছে কি প্রোফাইল। ওকে, তাহলে এখন ওদের স্নিপেট নামে বানাইলো, বানানোর পরে এখন বলতেছে ক্রিয়েটিং এ সিরিয়ালাইজার ক্লাস। তো সিরিয়ালাইজার ক্লাস বানাইতে হলে আমরা কি করবো, আলাদা একটা ফাইল নেব, সিরিয়ালাইজার্স ডট পাই। ঠিক আছে, তাহলে সিরিয়ালাইজার্স ডট পাইতে যাই, আমরা এখানে কি বানাবো, কাউন্টারের ভিতরে
একটা ফাইল বানাবো। এখানে ক্লিক করে রাইট ক্লিক করেও আমরা আনতে পারি, আবার এই যে এখানে ক্লিক করেও আনতে পারি। ঠিক আছে, সিরিয়ালাইজার্স ডট পাইটা এখানে বসাই দিলাম, এন্টার দিলাম। এটার ভিতরে আমরা এখন কাজ করব। কি কাজ করব? এখন দেখেন আমাদের এই যে সিরিয়ালাইজারটাকে ইম্পোর্ট করতে হবে, আর আমাদের যে স্নিপেটস এর ভিতরে আমাদের কি স্নিপেট নামে অলরেডি একটা ওরা বানাইছে, এই যে এই মডেলটা বানাইছে। তো এই মডেলটাকে ওরা আনতে যাচ্ছে, তা আমরাও নিয়ে আসি। ঠিক আছে, কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম। এখন আমাদের মতো করে করতে হবে। এখন আমাদের স্নিপেট নামে কোনো কিছু নাই, আমাদের কাউন্টার আছে, রাইট? আর মডেলস আছে। ইম্পোর্ট করব কাকে? আমরা যাকে ইম্পোর্ট করব তাকে। তা আমাদের দুইটাকে ইম্পোর্ট করি, পরে যে আমরা ডিসিশন নিব কাকে কিভাবে কাজ করব। তো প্রোফাইলকেও নিয়ে আসতেছি, আবার হচ্ছে ক্যালোরি এন্ট্রি এটাওকেও নিয়ে আসতেছি। ঠিক আছে, সিরিয়ালাইজারের ভিতরে। তাহলে স্নিপেটের জায়গায় আমরা কাকে নিয়ে আসবো? প্রোফাইল। আমাদের দুইটা মডেল আছে, সো আমরা দুইটাকে নিয়ে আসলাম। এখন পরে আমরা যেটা ভালো লাগে সেটা কাজ করব। ঠিক আছে, এখন এখানে দেখেন ওরা সিরিয়ালাইজারকে কি করছে। যখন শুধু সিরিয়ালাইজার নিয়ে কাজ করব, এটা কিন্তু মডেল সিরিয়ালাইজার না। ওই যে আমরা মডেল ফর্ম আর হচ্ছে শুধু ফর্ম, জ্যাঙ্গো ফর্ম আর জ্যাঙ্গো মডেল ফর্ম দুটা করছিলাম না? তো যখন আমরা শুধু জ্যাঙ্গো ফর্ম নিয়ে কাজ করছিলাম তখন প্রত্যেকটা ইয়াকে ডিটেলসে আমাদের বলে দেওয়া লাগতো। ঠিক আছে, আর যখন আমরা মডেল ফর্ম ইউজ করছিলাম তখন আমাদের কি করতে হয়েছে, জাস্ট আমরা শুধু এই ক্লাসের ভিতরে ক্লাস দিয়ে মেটা দিছি, তারপরে তখন মডেলের নামটা দিয়ে দিছি, ফিল্ডের নামটা দিয়ে দিছি। তো এখানে শুধু সিরিয়ালাইজার আর একটা আছে মডেল সিরিয়ালাইজার। ঠিক আছে, এখন মডেল সিরিয়ালাইজার কি এখানে আছে, সিরিয়ালাইজার আচ্ছা, এখানে মনে হয় মডেল সিরিয়ালাইজারটা, এই যে মডেল সিরিয়ালাইজার। তা আমরা ডাইরেক্ট মডেল সিরিয়ালাইজার দিয়ে করি, কারণ হচ্ছে ওটা দিয়ে করতে গেলে আরও সময় লাগবে, ওটা আলাদাভাবে ডিফাইন করা লাগবে। ঠিক আছে, তা আমরা এখন কি করবো, একটা ক্লাসের নাম দেব। ঠিক আছে, আর এটা পুরোটাই নিয়ে নিই। ঠিক আছে, আমরা মডেল সিরিয়ালাইজার ডাইরেক্ট করতে শুধু সিরিয়ালাইজার বাদ দিয়ে। হ্যাঁ, তা আমরা এই স্নিপেটের জায়গায় যাকে দিব তার এখানে নাম হবে। তো আমরা ধরেন ক্যালোরিটাই নেই। ঠিক আছে, ক্যালোরি কাজটাই করি। ওকে, আর এখানে স্নিপেটের জায়গায় ক্যালোরি এন্ট্রি সিরিয়ালাইজার। ঠিক আছে, নামগুলা সিরিয়ালাইজার সাথে দিচ্ছি যেন দেখতে বোঝা যায় যে এটা আসলে সিরিয়ালাইজারের ক্লাস নাকি ফর্মের ক্লাস না কিসের ক্লাস। ঠিক আছে, তো সিরিয়ালাইজার দিতেই হবে ব্যাপারটা এমন না, বাট দিলে জিনিসটা দেখতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা আমাদের যে ফিল্ডগুলো আছে সেগুলোকে নিয়ে এসে এখানে দিব। ঠিক আছে, তো আমাদের এতগুলোর দরকার নেই, আমরা দুইটা আছে। আমাদের কি কি আছে মডেলের ভিতরে, একটা আছে আইটেম নেম আর একটা হলো ক্যালোরিজ। তাহলে আইটেম নেমটাকে নিয়ে নেই, আরেকটা হচ্ছে ক্যালোরিজ নিয়ে নিই। ঠিক আছে, নিয়ে আমরা এখানে কি করব, বসাই দেব আইটেম নেম ক্যালোরিজ। তাহলে আমার সিরিয়ালাইজার বানানো শেষ। এই সিরিয়ালাইজার কি করবে, মডেলে যে ইনফরমেশন আছে সেটাকে সিরিয়ালাইজ করতে বা এটাকে এপিআই এর ডেটাতে কনভার্ট করতে, যেমন জেসন ডেটা আপনারা দেখছেন কিনা, জেসন ডেটাতে কনভার্ট করতে হেল্প করে। তাহলে এই মডেল থেকে সে এই ডেটাগুলোকে নিবে, নিয়ে এগুলোকে কি করবে, সিরিয়ালাইজারে কনভার্ট করে পাঠাবে। তাহলে সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা এখন আমাদের ভিউজ ডট পাই থেকে কাজ করতে হবে। ঠিক আছে, এটা সেল দিয়ে কাজ করছে, এনে ক্রিয়েট আপডেট অনেক কিছু করছে যখন শুধু সিরিয়ালাইজার দিয়ে করবে। আর মডেল সিরিয়ালাইজার দিয়ে করলে আপনার কোড কমে যায়। ঠিক আছে, হ্যাঁ, এখন দেখেন ভিউজ ডট পাইতে আমার কাজ, ভিউজ ডট পাইতে আমাদের এই লাইব্রেরিগুলো যেগুলোর প্রয়োজন সেগুলোকে আমি কপি করে নিয়ে চলে যাই। তাহলে আমাদের ভিউজ ডট পাই কোথায় আছে, এইখানে। তাহলে এইখানে আমরা ধরেন এখান থেকে সিরিয়ালাইজার বানানো শুরু করতেছি, তো এখানেও আমরা পেস্টগুলো করতে পারি। তো এখানে স্নিপেটের জায়গায় আমরা কি দিব, আমাদের মডেলের নাম দেব। মডেলের নাম কি,
ক্যালোরি এন্ট্রি, রাইট? আর এখানে ডট সিরিয়ালাইজার দিব, সিরিয়ালাইজারের ভিতরে কাকে নিয়ে কাজ করতেছি, এই ক্যালোরি এন্ট্রি নিয়ে, রাইট? তাহলে ক্যালোরি এন্ট্রি সিরিয়ালাইজার, তাহলে এদেরকে ইম্পোর্ট করে নিয়ে চলে আসলাম। এখন ভিউজের ভিতরে আমরা কি করব, এই ডাটাগুলোকে রেসপন্স আকারে পাঠাবো, ঠিক আছে? তাহলে ওটা করার জন্য আমরা কি করব, আমাদের যে ডাটাগুলো আছে ওগুলোকে আমরা এখানে লিস্ট আকারে পাঠাচ্ছি, ঠিক আছে? তো এইটুকুকে আগে তৈরি করি, তৈরি করে আমরা একটা ফাংশন বানালাম। এখন এটা কি করে, সিকিউরিটির কাজটা করতেছে। দেখেন এটাকে আমরা ইয়া করছি, এটা সিকিউরিটির কাজ করবে। সিএসআরএফ টোকেনে আমরা কাজ করছি না, যে এখান থেকে ডাটাটা যাচ্ছে ওটাই, ঠিক আছে? আচ্ছা, এখানে কোন মডেল নিয়ে কাজ করতেছি, স্নিপেট। তো এখানে স্নিপেটের জায়গায় আমাদের কি আসবে, ক্যালোরি এন্ট্রি, রাইট? তাহলে এখানে দিয়ে দিতে হবে কি, ক্যালোরি এন্ট্রি। আচ্ছা, এখন এইখানে এই স্নিপেটস দিচ্ছে এই স্নিপেটসটাকে, ঠিক আছে? তা আমরা এখানে স্নিপেটস এর জায়গায় ক্যালোরি দিয়ে দিতে পারি, সি দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি, যেটা দিব ওটা এখানে দিব, ঠিক আছে? সি দিয়ে দিলাম। আর এখানে সিরিয়ালাইজারের নামটা দিয়ে দিতে হবে, এই যে ক্যালোরি এন্ট্রি সিরিয়ালাইজার। তাহলে আমাদের কোড কিন্তু মুখস্থ করতে হবে না, ওখানে যা আছে তাই, ঠিক আছে? তাহলে এখানেও আমার সেম কি করতে হবে, এরপরে আমরা বুঝবো যে আসলে কোডটা কি করছে, ঠিক আছে? এখন এই যে আমরা একটা স্নিপেট লিস্ট বানালাম, এই স্নিপেট লিস্টের জায়গায় আমরা ক্যালোরি লিস্ট বলতে পারি, ক্যালোরি লিস্ট। এখন এই ক্যালোরি লিস্ট সিটা ছোট হাতে দেই, কারণ এটা একটা ফাংশন, ঠিক আছে? এখন এই লিস্টটাকে আমরা কি করব, একটা, আচ্ছা এখানে আর একটা কাজ করছে, এটা আলাদা, এটা পরে আমরা করি। আমরা হচ্ছে একটা পাথ বানাবো, ঠিক আছে? এই যে পাথটা বানাই, আমাদের এখানে ইউআরএল এ পাথ বানাইতে জানি না আমরা, ঠিক আছে? আমরা এখানে পাথটা বানাই, ঠিক আছে? অথবা এখানে পেস্ট করে দিই ডাইরেক্ট, কমা দিয়ে নিচে। এখন আমরা এখানে স্নিপেট না, এখানে আমরা ক্যালোরি দিব, ক্যালোরি। আর এখানে আমরা কি করব, ভিউজ, এখানে ডট ভিউজ দিয়ে কাজ করছে, আমরা এখানে ডট ভিউজ দিয়েই কাজ করি। আমরা কি করতাম, ডট ভিউজ দিতাম, ইম্পোর্ট দিয়ে সবগুলা ইয়াকে নিয়ে আসতাম। এখানে আমরা ডট দিছি, ইম্পোর্ট দিছি ভিউজ, ভিউজকে পুরোটা নিয়ে আসছি, আর ভিউজের ভিতরে যেগুলো যেগুলো নিব এখানে ওখানে লিখতেছি। তো দুইভাবেই কাজ করা যায়, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দিব, ক্যালোরি, ক্যালোরি লিস্ট, ওকে? তাহলে এই ক্যালোরি লিস্টকে আমরা কোথায় পাবো, এই ক্যালোরির ভিতরে পাবো। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এই ক্যালোরি লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা কি পাবো, ক্যালোরি পাবো। এখন যদি আমরা যাই এইখানে, আমরা জাস্ট ক্যালোরি লিখব, তো দেখেন এখানে একটা ডাটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? তো এটাকেই বলতেছি আমরা জেসন ডাটা, ডিকশনারি আকারে যাই, এটাকে আমরা বলতেছি কি, জেসন ডাটা। তো এই যে আমরা এই জিনিসটা বানাইলাম, এটাকে বলা হয় এপিআই এন্ড পয়েন্ট। কি বলা হয়, এপিআই এন্ড পয়েন্ট। এটা যদি কোনো একজন ডেভেলপারকে দিয়ে দেন ব্যাক এন্ডের বা ফ্রন্ট এন্ডের, ব্যাক এন্ডে না ফ্রন্ট এন্ডের, যে তুমি এই ডাটাটা নিয়ে তুমি একটা কি বানাও, একটা অ্যাপ্লিকেশন তৈরি করো। আপনারা দেখবেন ওয়েদার অ্যাপ্লিকেশন, বা এখানে আপনাদের হচ্ছে কিছু এপিআই দেওয়া থাকে, ফেক স্টোর এপিআই, ফেক স্টোর এপিআই, যে ফেক স্টোরের এপিআই আছে, তো ধরেন এই যে ডকুমেন্টেশন, ডাউনলোড, গেট অল ডাটা টু সাকসেস, আচ্ছা এই যে দেখেন এখানে ডান দিকে আমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এই যে ফেক স্টোর এপিআই প্রোডাক্টস, এটা যদি দেওয়া হয় তাহলে এইখানে এটার ভিতরে অনেকগুলা ডেটা আছে, ঠিক আছে?
এখানে দেখেন প্রিটিফায়ার দিয়ে যদি আমরা দেখি তাহলে এই যে এটা একটা প্রোডাক্টের ডিটেলস। হুম এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটা প্রোডাক্টের ডিটেলস, এরকম করে চলতেই থাকে 3 4 5 7 যত প্রোডাক্টস আছে সব প্রোডাক্টসের ডিটেলস, যেমন এখানে 20 পর্যন্ত আছে, 20টা প্রোডাক্টের ডিটেলস এখানে দেওয়া আছে। এক একটা প্রোডাক্টের কি কি ডিটেলস আছে, আইডি আছে, টাইটেল আছে, প্রাইস আছে, ডেসক্রিপশন আছে, ক্যাটাগরি আছে, তারপর ইমেজ আছে, রেটিং আছে। রেটিং এর ভিতরে আবার কি রেট আছে, কাউন্ট আছে, যে কতগুলা পার্সন এটাকে রেটিং দিছে আর কয়টা কত রেটিং এ আসছে, বুঝতে পারছি। তো এই ডেটাগুলোকে এপিআই আকারে যদি এইভাবে, এটাও একটা এন্ড পয়েন্ট, ঠিক আছে, এভাবে দেওয়া হয়, তাহলে ফ্রন্ট এন্ডে যে ডেভেলপাররা আছে তারা এইটাকে ইউজ করে রিয়াক্টে অথবা ইয়াতে, এটাই কি বলে, এইচটিএমএল সিএসএস দিয়েও করা যায়, ঠিক আছে। আবার হচ্ছে আপনার এটি কি বলা যায়, এক্সপ্রেস জেএস না কি জানি আছে, ঠিক আছে, ওগুলো দিয়েও করা যায়। তো এইভাবে আমরা এই যে দেখেন ওদের যে এন্ড পয়েন্ট, আমাদের যে এখানে ডেটা আছে, এই ডেটাগুলোকে আমরা এইভাবে দিতে পারলাম না। আমাদের অ্যাডমিন প্যানেলে ক্যালোরি এন্ট্রিজে যদি যায়, আমাদের দুইটা জিনিস আছে না, বার্গার চিকেন। এখন দেখেন তো এখানে বার্গার আর চিকেনের ডেটাটা গেছে না, তো এটাকে আমরা বলতেছি এপিআই, বুঝতে পারছি। তো এটা হলো শুধুমাত্র রিড করতে পারবে, এখানে কোনো কিছু রাইট করতে পারবে না, বুঝতে পারছি। কোনো ডেটা সে পাঠাইতে পারবে না, এটাতে কি করতে পারবে, শুধুমাত্র দেখাইতে পারবে, শো করতে পারবে। তাহলে পাঠাইতে পারতে হবে, এরকম কিছু একটা করতে হবে, সেটার জন্য আমাদের এখানে নিচে আরো কিছু জিনিসপত্র আছে। এই যে এটা আইডি, যে কোন আইডিটা ধরে আপনি কাজ করতে চান, ঠিক আছে। তো আমাদের এখানে দেখেন একটা আইডি, এখানে আইডিটা নাই না, আমরা এখানে আইডি দিছি। আচ্ছা, আমরা যদি আইডি দিতে চাই তাহলে এই যে আমাদের এই সিরিয়ালাইজারে যাইতে হবে, যাওয়ার পরে এইখানে বলতে হবে আইডি, ডাবল কোটেশনে কমা দিয়ে আইডি, তাহলে আইডি সহ যাবে, ঠিক আছে। আমরা যদি এখন রিলোড দেই, এই দেখেন এটা আমার 3 নাম্বার আইডির ডাটা, 2 নাম্বার আইডির ডাটা, বুঝতে পারছি। সবাই কি বুঝতে পারতেছি? তাহলে সিরিয়ালাইজার থেকে আলটিমেটলি আমরা কি করতেছি, ওই ডাটাটাকে জেসন ফরম্যাটে কমপ্লেক্স ডাটাতে কনভার্ট করতেছি। আবার এরকম ডাটা যদি পাঠাই কেউ, তাহলে ওটাকে আমরা ডাটাবেজের মধ্যে হিট করব, ঠিক আছে। তাহলে ওই কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, এইরকম আরেকটা বানাইতে হবে। এটাকে নিয়ে যায় কি না, আচ্ছা বানাও। আচ্ছা, এখন তাহলে আবার ভিউজে যাই, ভিউজে যাওয়ার পরে আমরা এটা বানাই। এটাতে কি করছি, আমরা ক্যালোরি লিস্টটাকে তৈরি করছি। এটা যদি আরেকটু বুঝাই তাহলে ব্যাপারটা এরকম হবে যে গেট মেথডের মাধ্যমে ডেটাগুলোকে কি করতেছি, সবগুলা ডেটাকে নিচ্ছি। তো আমরা যখন এখানে হিট করতেছি এই এন্ড পয়েন্টে, তখন এটা আসলে গেট রিকোয়েস্ট নিচ্ছে, ঠিক আছে। ওই গেট রিকোয়েস্টের মাধ্যমে আমরা কি করতেছি, সিরিয়ালাইজার এর ভিতরে কি করতেছি, ক্যালোরি কাউন্টার যে ক্যালোরি এন্ট্রির যে সিরিয়ালাইজারের ডেটা ডকুমেন্টটা আসছিল, ওটাকে আমরা এটার ভিতরে নিছি। আর ম্যান ইকুয়াল টু ট্রু মানে হচ্ছে মাল্টিপল ডেটা সে নিতে পারবে, যদি আমরা ফলস করে দিই তাহলে কিন্তু আমরা নিতে পারবো না। এখন এই সিরিয়ালাইজারের ডেটাটা, মানে এই ভ্যারিয়েবলের ভিতরে যে ডেটাটা আসলো সিরিয়ালাইজারের, এটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি তাহলে বুঝতে পারবেন, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট সিরিয়ালাইজার, ঠিক আছে। তাহলে আমরা যদি আবার হিট করি, এটিকে রিলোড দেই, তো আবার ডেটা আসছে। আমরা ব্যাকএন্ডের ডেটাটা দেখি, দেখেন এই যে ডেটাগুলো চলে গেছে, যতগুলো ডেটা আছে সব হচ্ছে একটা লিস্ট আকারে চলে গেছে, দেখছেন, লিস্ট আকারে গেছে। আর যেহেতু ম্যান ইকুয়াল টু ট্রু করা আছে, এই জন্য এ মাল্টিপল ডাটাটাকে রিসিভ করতে পারছে, ঠিক আছে। এবং এই ডাটাগুলো কোনটা কোন টাইপের ফিল্ড সব কিছু কিন্তু ডিটেল সহ চলে গেছে। সো এইভাবে আমরা ডেটাগুলোকে সিরিয়ালাইজ করে পাঠিয়ে দিচ্ছি লিস্ট আকারে। তো লিস্ট আকারে কার কাছে পাঠাচ্ছি, জেসন রেসপন্সের মাধ্যমে। তার মানে ডেটাটা জেসন রেসপন্সে কনভার্ট হয়ে যাচ্ছে। জেসন রেসপন্সটা কেমন দেখতে, এরকম দেখতে। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে?
শাহেদ স্যার, জাকির হোসেন স্যার, আর কে আছেন? বুঝতে তো পারছেন যে আমরা কিভাবে এপিআই বানাইতে পারি। তো এটা হচ্ছে এক প্রকার এপিআই, ঠিক আছে? কাউসার আহমেদ স্যার আছেন নাকি? বুঝতে পারছেন? তাহলে এটা এইভাবে করা যায়, এটা হলো একেবারে প্রিলিমিনারি স্টেজ, ঠিক আছে? এটা আরো সহজে শর্টকাটে করা যায়, সেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। তো এখন পোস্ট মেথডের মাধ্যমে আমরা কি করতে পারি, ডেটাকে পাঠাতে পারি। তো ওই ডেটাটাকে পাঠালে কি করব, জেসন পার্সারের মাধ্যমে এটা আবার কি হবে, এইখান থেকে যেভাবে ডেটাটাকে নিয়ে গেছেন ওই রেসপন্সে ডেটাটাকে আমরা কি করব, সিরিয়ালাইজে কনভার্ট করে তারপরে সেভ করব ডেটাবেজে, ঠিক আছে? তো আমরা যে এখানে পোস্ট মেথডেতে ওইভাবে কাজ করার কোনো অপশন দেখতেছি না, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে, কোনো একটা নির্দিষ্ট ডেটাকে আমরা পোস্ট মেথডে ডেটাটাকে পাঠাবো, সেই বা ডিটেলসটাকে দেখতে চাই। তাহলে আমরা কি করব, এই গেট পুট ডিলিট, পুট মানে হচ্ছে চেঞ্জ করা বা আপডেট করা, আর ডিলিট মানে ডিলিট করা, ঠিক আছে? তো এই কোডটাকে কপি করে আমরা অলরেডি নিয়ে আসছি কি, আচ্ছা এখানে বসায় দেখি, হ্যাঁ নিয়ে আসছি। এখন আমাদের খালি কি করতে হবে, মডেলের নামটা চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? মডেলের নাম কি ছিল, ক্যালোরি এন্ট্রি আর ক্যালোরি, ঠিক আছে? তাহলে ক্যালোরি এন্ট্রি, আর এটা কি দিব, ক্যালোরি এন্ট্রি। আর এটা দিব সিরিয়ালাইজার, ঠিক আছে? সিরিয়ালাইজার, এটা মনে হয় এক্সট্রা কোনোভাবে চলে আসছে আমার। ওকে, এখন এই স্নিপেট ডট ডিলিট, এটা কি আমার কাজ হবে? এখন এটাকে বুঝতে হবে এই স্নিপেটটা কোত্থেকে আসতেছে। এই স্নিপেটটা হচ্ছে এই স্নিপেট। তো এই স্নিপেট মানে এই ভ্যারিয়েবলের ভিতরে আমরা যেই ডেটাটাকে আমরা আইডি ধরে নিয়ে আসতেছি, ধরেন ওখানে 3 নাম্বার হোক বা 4 নাম্বার, যে ডেটাটাকে আমরা নিয়ে আসবো, এই যে 3 নাম্বার বা 2 নাম্বার যে আইডি ডেটাটাকে নিয়ে আসবো, ওই ডেটাটাকে আমরা কি করব, এখানে ধরবো যে ক্যালোরি এন্ট্রির ভিতরে ওই ডেটাটা কোনটা, ওটা কার ভিতরে আছে, স্নিপেটের ভিতরে আছে, ঠিক আছে? এরপরে আমরা কি করব, গেট মেথডে ওই ডাটাটাকে, ওই স্নিপেটটাকে এখানে দিলে ওইটা সিরিয়ালাইজারে কনভার্ট হয়ে আমাকে দেখাবে, ঠিক আছে? জেসন রেসপন্সে সিরিয়ালাইজার ডট ডেটা, ঠিক আছে? আর পুট যদি মানে আমি যদি এটাকে চেঞ্জ করি, তখন হচ্ছে ওইটা সিরিয়ালাইজারের ভিতরে আসবে, এসে ওটা যদি ভ্যালিড হয় তাহলে ওটাকে নিয়ে যাবে। তার মানে এই ভ্যারিয়েবলের খেলা। তার মানে এই স্নিপেটটা আমরা যেহেতু চেঞ্জ করি নাই, তাহলে এইটাকেও আমরা চেঞ্জ করব না, যদি ডিলিট করা হয় তাহলে ডিলিট করে দেবো। এখন এটার জন্য আমার একটা ইউআরএল আছে, ওই ইউআরএলটাকে কপি করে নিয়ে আসি, তাহলে আর আমার বানাইতে হবে না, ঠিক আছে? এই যে ইউআরএল আছে, এই ইউআরএলটাকে নিয়ে যায়, ঠিক আছে? তা আমাদের এখানে স্নিপেট ডিটেলস আছে, আমরা স্নিপেট ডিটেলসই রেখে দিলাম, ঠিক আছে? তাহলে আর ইউআরএলটা আমার নতুন করে তৈরি করার বা কোনো ঝামেলা করার দরকার হবে না, ঠিক আছে? তো তাহলে আমরা এই যে আইডিতে নিয়ে যাচ্ছি স্নিপেট ডিটেলস, যেহেতু আমার ওখানে ওই নামে রাখছি, ওই নামেই চলে গেল। এখন আমরা কি করব, এই স্নিপেটসের পরে, আচ্ছা স্নিপেটসের জায়গাটাতে আমরা ক্যালোরি দিয়ে দিই, ঠিক আছে? এখানে দিয়ে দিই ক্যালোরি, তাহলে আমরা অলরেডি যে ক্যালোরিতে আছি ওইটাতেই থাকবো, ঠিক আছে? তো এখন দেখেন এটাতে ক্যালোরিতেই আছি, ঠিক আছে? আচ্ছা রান সার্ভার দিই। তো আমরা ওইখানেই আছি, বাট আমরা কি করব, এই যে এই আইডিটা যদি আমরা ক্যালোরির পরে পাঠাই দিই, তাহলে ওটার যে ডিটেলস আছে ওই ডিটেলসটা চলে আসবে, ধরেন 3 বা 2। তাহলে আমরা এখন কি করব, এখানে 3 দিলাম, তাহলে 3 দিলে কি হবে, কে আসবে, বার্গার, রাইট? তাহলে
এন্টার দিলাম, এই যে দেখেন বার্গারের ডিটেলসটা চলে আসছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। আচ্ছা, এখন এইটার ভ্যালুগুলা চেঞ্জ করার মতো কোনো অপশন আমার এখানে আসতেছে না। তো এইটা আমরা খুব সুন্দরভাবে অন্য একটা ইয়াতে করতে পারি, বা এটাকে ডিলিট করার কোনো অপশন আমরা পাইতেছি না। তো এইটা করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? এটা তো সিরিয়ালাইজারের মধ্যেই আমরা ছিলাম, ঠিক আছে। এটাকে আমরা চলে যাব রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সের ভিতরে। তখন যখন এই কাজটা করব, তখন দেখবেন যে আমাদের ওখানে এপিআই ভিউ এর যে কাজটা আছে দেখতে সুন্দর হবে এবং কাজ করতেও সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমার যা আছে সিরিয়ালাইজার টিরিয়ালাইজার রেসপন্স, তাহলে আমার কি করতে হবে? এই রেসপন্সটাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তা আমরা কি করব? এটা কপি করব, কপি করে আমাদের যে এখানে ভিউজের ভিতরে যে এই ইম্পোর্টগুলো করছিলাম এইগুলোকে আমরা কি করব? এইটুকু বাদ দিয়ে দেব, ঠিক আছে। কি কপি করছি? আচ্ছা, এটা পুরোটা মনে হয় কপি করছি না, তার মানে আমার এই পর্যন্ত কপি করতে হবে। তাহলে আমার মডেল আর সিরিয়ালাইজার তো একই আছে, আমারটাই আছে, রাইট। তাহলে এখানে দিলাম রেসপন্স এপিআই ভিউ। এখন আমি কি করব? ওদের যে কোডটা আছে এই কোডটাকে কপি করি। এখানে জাস্ট একটা ডেকোরেটর ইউজ করছে গেট আর পোস্টের জন্য, ঠিক আছে। এটাকে জাস্ট আমরা কপি করে নিয়ে যাই, ঠিক আছে। খালি আপনার মডেলের জায়গায় মডেল আর সিরিয়ালাইজারের জায়গায় সিরিয়ালাইজারটা বসাই দিব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো ডকুমেন্টেশন দেখে কাজ করা খুব ইজি, সমস্যা নেই। ক্যারোলি সিরিয়ালাইজার, যা আছে আমি আর কোনো কিছু চেঞ্জ করলাম না। তাহলে আমার এই স্নিপেট লিস্ট, এটাকে আমরা কি করব? আমাদের ইউআরএলস এ যে আছে এই যে ক্যালোরি লিস্ট, এই জায়গাটাতে স্নিপেট লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে। স্নিপেট লিস্ট দিলে কি হবে? তাহলে ওই যে ক্যালোরিতে গেলে আমার ওই ডেটাগুলো আবার দেখাবে, ঠিক আছে, কিন্তু এবার একটু অন্যরকম ভাবে দেখাবে, ঠিক আছে। আর আরেকটা যে আছে ওটাকেও আমরা নিয়ে নেই, এই যে এটাকেও কপি করে জাস্ট আমাদের নিচেরটাতে বসায় দেয়। আমাদের তাহলে সিরিয়ালাইজার আর হচ্ছে ইয়াটা বসাই দিব, ঠিক আছে। খুব কি কঠিন? জাস্ট সিরিয়ালাইজারের জায়গায় সিরিয়ালাইজার বসাচ্ছি আর মডেলের জায়গায় মডেল। এভাবে করে আপনি যে কয়টা আপনার প্রয়োজন ওই কয়টা আপনি সিরিয়াল মানে এপিআই বানায় ফেলবেন, ঠিক আছে। ওকে, এই হচ্ছে ডকুমেন্টেশনের মজা। তাহলে স্নিপেট ডিটেলসের জন্য অলরেডি আমার কি আছে এখানে দেওয়াই আছে, ঠিক আছে। তাহলে আমার ক্যালোরি, শুধুমাত্র ক্যালোরি দিয়ে আমরা সার্চ করব। আচ্ছা, সমস্যা নাই, এখন যদি রিলোড দেই তাহলে কি আসবে? এপিআই ভিউ দিয়ে আসবে। দেখেন এপিআই ভিউতে জিনিসটা আর একটু সুন্দরভাবে আসছে না? দেখতে পাচ্ছেন এখানে গেট, পোস্ট, অপশন সব কিছু আসছে। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তো এখন আমাদের দেখেন এই 3 নম্বর যে ইয়াটা আছে ওটা দিয়ে আমরা যখন সার্চ করছি ওটা ডিটেলস আসছে, হ্যাঁ। আমরা যদি চাই এখন ডিলিট করে দিতে পারি 3 নম্বরটাকে, ঠিক আছে। ডিলিট করে দিলে পুরোটা ডিটেলস ডিলিট হয়ে যাবে, দেখেন আর ওই ডাটাটা নাই। এখন যদি আমরা 2 নম্বর ডাটাকে খুঁজি, তাহলে দেখতে পাবো এই যে 2 নম্বর ডাটাটা আছে, হ্যাঁ। এটাকে যদি আমরা একটু ইয়া করি, ডিটেলস, ওকে। এখন যদি আমরা কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব? তাহলে এটা পুরোটাকে কপি করতে হবে, কপি করে এখানে দিব, দেওয়ার পরে
আমরা চিকেনের জায়গায় এখন বার্গার লিখে দিই, বা চিকেন ফ্রাই এভাবে লিখে দিলাম, ঠিক আছে? তার মানে কি আগে থেকে চেঞ্জ করে দিলাম। তাহলে এটিকে যদি পুট করি তাহলে ডাটাটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে, এখন চিকেন ফ্রাই হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি শুধু আমরা ক্যালোরিতে যাই তাহলে দেখবেন এই যে চিকেন ফ্রাই আছে, বুঝতে পারছি? এখন কিন্তু কোনো নির্দিষ্ট ডিটেলস নাই। হুম। এখন আমরা চাই নতুন একটা ডেটাকে পোস্ট করতে, মানে তৈরি করতে, তাহলে কি করব? এটাকেই ধরবো, ঠিক আছে? ধরবো, এটাকে ধরে কপি করে এখানে বসাই দেবো, ঠিক আছে? আমার আইডি দরকার নাই, আইডি অটোমেটিক তৈরি হয়, ঠিক আছে? আমার এখন কি দরকার? আইটেমের নেম দরকার। তাহলে আমি নতুন একটা আইটেম দিব, এটা কিন্তু নতুন একটা ক্রিয়েট হবে। দেখেন এখানে কোনো আইডি নাম্বার নাই। তো আমি এখন কি দিব? আমি দিব হচ্ছে রাইস, বা হচ্ছে চিকেন বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি শুধু রেখে বিরিয়ানি খাবো, এটা হচ্ছে আপনার হচ্ছে 500 ক্যালোরি, আর 700 ক্যালোরি দিয়ে দিলাম, ঠিক আছে? 700 ক্যালোরি। তাহলে এটা কি হবে? নতুন একটা জিনিস তৈরি হবে। এই যে পোস্ট দিলাম, নট নাল কনস্ট্যান্ট ফিল্ড, আইডি, ইউজার আইডি। আচ্ছা, আইডি তো দেওয়া লাগে না। আচ্ছা, এটা 2 নম্বর আইডি, আমরা এটা 5 নম্বর আইডি দিয়ে দিই, ঠিক আছে? এটাকে দিয়ে দিলাম আমরা বিরিয়ানি। আমরা ওখানে দিয়ে দিছি তো এই জন্য নট নাল কনস্ট্যান্টটা দিয়ে দিচ্ছে। পোস্টে ঝামেলা হবে, এটা একটু ঠিক করতে হবে। 2 নম্বর কেন আসলো? হুম, আচ্ছা, আমরা ওখানে আইডিটা দিয়ে রাখছিলাম যার কারণে ঝামেলাটা করতেছে। আমরা এখান থেকে আইডিটা সরাই রাখি। এখন দেখি, নট নাল কনস্ট্যান্ট ফিল্ড, ইন্টিগ্রিটি ইরোর। আচ্ছা, পোস্ট মেথডটাতে কোনো একটা ঝামেলা হচ্ছে, আমরা একটু পরে দেখব, ঠিক আছে? এভাবে না হলেও আমরা এখানে কি করতে পারি? এ তো শুধু ক্যালোরি ইয়া করতেছি, তো পোস্টে ঝামেলা কি? আচ্ছা, নতুন একটা বানাইতে পারতেছি না, এটা আমরা পরে দেখব কি কারণে বানাইতে পারতেছি না, কারণ এখন ওটা দেখতে গেলে আমাদের সময় লাগবে। রিড অনলি বুঝি নাই। কোথায়? এখানে? রিড অনলি।
দেখা যাক। এআই আসার পরে তো হাতে কিছু করাই লাগে না। আচ্ছা, এটা পরে আমি দেখবো, এটা তো সলিউশন আছে। ঠিক আছে। আমরা ক্লাস বেজে যাই, এটা এইভাবে করা যায়। ঠিক আছে। তো এইখানে কোডটা আসলে কিভাবে কাজ করে আমি একটু এক্সপ্লেন করে দেই। সেটা হচ্ছে, এখানে শুধু রেসপন্স দিয়ে কাজ করে। ঠিক আছে। রেসপন্সের মাধ্যমে আপনি সিরিয়ালাইজ ডট ডাটা, এই ডেটাটাকে পাঠিয়ে দেন সিরিয়ালাইজ করার জন্য। আর রিকোয়েস্টে পোস্ট মেথডে এটা ডিসিরিয়ালাইজ হয়ে ডেটাটা আসে সেভ হয়। ঠিক আছে, এতটুকু। যদি ইরোর হয় তাহলে ইরোরটাকে সে দেখায়। ঠিক আছে। ব্যাড রিকোয়েস্ট 4000, এই বিভিন্ন পোর্টের কাজ আছে। 200 হলে সাকসেস, আর যদি হচ্ছে আপনার 400 হয় তাহলে ব্যাড রিকোয়েস্ট বা 4 নট ফাউন্ড, এই ধরনের ইয়াগুলা এখানে চলে আসে। আর গেট কোড ডিলিট, এটা কাজ হচ্ছে যে প্রথমে ডেটাটাকে নিবে, তারপরে চেঞ্জ করবে, আর যদি চান ডিলিট করে দিবে। তো আমরা ডিলিট আর পুটের কাজ দেখছি, গেটের কাজও দেখছি, পোস্টের কাজে একটু ঝামেলা হয়েছে, তো ওটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। ঠিক আছে। তো এই যে এপিআই টেস্টিং, এটা কিন্তু এসকিউ এর কাজ, সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের কাজ। ঠিক আছে, যে এপিআই গুলো ঠিকমতো কাজ করতেছি না ভাইয়া। যদিও প্রথমত আমরা চেক করে দেই, আমাদের হচ্ছে কাজ হচ্ছে এই এন্ড পয়েন্টগুলো তৈরি করে দেওয়া। যদি কোনো ডেভেলপার আমাদেরকে ব্যাকএন্ডে কাজ করতে বলে, তখন আমরা কি করি, এইভাবে আমরা লিঙ্কগুলো তৈরি করে দিই। এই লিঙ্কেই বলতেছি আমরা এপিআই এন্ড পয়েন্ট। ঠিক আছে। তো এটা আরও সহজ উপায়ে করা যায়, সেটা দেখার জন্য আমরা ক্লাস বেস ভিউ যাব। ঠিক আছে। তো এই ক্লাস বেস ভিডিও দেখেন, আমরা ক্লাস দিয়ে বানাচ্ছি। এর আগে কি দিয়ে বানাইছি? ফাংশন দিয়ে। ঠিক আছে। এই যে ফাংশন দিয়ে বানাইছি। তো আমরা চাইলে আমাদের যে উপরের যে কাজগুলো আছে, এই যে এগুলা, এই যে লগ ইন রিকোয়ার্ড, ক্যালোরি এন্ট্রি, এগুলো আমরা আগে কাজ করছি না, এগুলোও কিন্তু ক্লাস বেস করা যায়। ঠিক আছে। তো এখন যেটা করব ওইভাবেই আপনার ক্লাস বেজের কাজও এখানে করা যায়। ঠিক আছে। তো আমরা সাধারণত ফাংশন বেজে করে অভ্যস্ত, যার কারণে আমরা ক্লাস বেজ কম করি। ঠিক আছে। তো এখানে ক্লাসের ভিতরে আমরা এপিআই ভিউ এটাকে ইনহেরিট করি। তাহলে এপিআই ভিউ এর যত কোড আছে সবগুলাকে স্নিপেট লিস্ট ইউজ করে। বুঝতে পারছি। তা আমরা এবার ক্লাস বেস ভিউয়ে যেহেতু কাজ করব, আমরা এটা পুরোটাকে কপি করে নিয়ে চলে আসি। কপি করে নিয়ে এসে আগে যেগুলো ছিল এগুলোকে বাদ দিয়ে দিই। ঠিক আছে। তা একই জিনিস বারবার করতেছি, এক এক স্টাইলে। ঠিক আছে। আপনি এভাবে করে দিলেও কিন্তু কাজ শেষ হয়ে যাবে, বাট আমরা কত ওয়েতে করা যায় সেটা দেখতেছি, এবং লাস্টে একটা ওয়ে আছে যেটা একেবারে সহজ। ঠিক আছে। তো এটা নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা এখানে কি করব, ক্যালোরি এন্ট্রি দিব, এন্ট্রি সিরিয়াল। ঠিক আছে। জাস্ট আমি আমার সিরিয়ালাইজারটা অ্যাড করে দিচ্ছি, আর কিছুই না। ঠিক আছে। বাকিটা ওরাই করবে। এখন দেখেন এটাতে কি করতেছি, গেট আর পোস্টের কাজ করতেছি। আরেকটা আছে, ওটাতে কি করতে পারি, আমরা ডিটেলসের কাজটা করতে পারি। এই যে গেট, পুট, ডিলিট। ঠিক আছে। এটা আমরা কপি করে নিয়ে এসে বসাই দেই। ঠিক আছে। এটার পরে লাস্ট একটা কাজ আছে, সেটা করে ফেললেই কাজ শেষ। ঠিক আছে। তাহলে স্নিপেটের জায়গায় কি হবে, ক্যালোরি এন্ট্রি। এখানেও স্নিপেটের জায়গায় ক্যালোরি এন্ট্রি। এখানে কি হবে, ক্যালোরি সিরিয়ালাইজার। ক্যালোরি সিরিয়ালাইজার। ওকে।
এখন আমরা কি করব, এপিএ ভিউ যেহেতু না আমরা হচ্ছে ক্লাস বেস করতেছি, এটার ইয়াটাও একটু আলাদা, ঠিক আছে, অ্যাজ ভিউজ দিয়ে করতে হয়, মিক্সিং দিয়ে পরে করতেছি। এই দেখেন এখানে লাস্টে জাস্ট একটা জিনিস অ্যাড করে, সেটা হচ্ছে অ্যাজ ভিউজ, ঠিক আছে। তা আমাদের তো অলরেডি এগুলো বানানোই আছে, স্নিপেট লিস্ট ডিটেলস। তা আমরা এখন কি করব, জাস্ট এখানে অ্যাজ ভিউজ দেব। যখন আমরা এগুলো কাজ করি তখন আমরা কি দিব, অ্যাজ ভিউজ, ঠিক আছে। স্নিপেট লিস্ট ভিউজ ডট স্নিপেট অ্যাজ ভিউজ যখন দেই তখন এটা ক্লাস বেজের জন্য কাজ করে। এখন এটা কি ঠিক আছে, এখানেও আমাদের অ্যাজ ভিউজ দিতে হবে, তাহলে আমাদের কাজটা করবে। এখন আমরা এটাকে রিলোড, আচ্ছা আমাদের মনে হয় ক্লাসের নামগুলো ভুল হয়েছে, তাহলে আমাদের এখান থেকে ক্লাসের নামগুলো স্নিপেট ডিটেলস, এটা যাবে কোথায়, ডিটেলস, এই যে এখানে, ওকে, নামটা ভুল হয়েছে। আর স্নিপেট লিস্ট, এটাকেও নিয়ে যে আমাদের বসাইতে হবে কোথায়, স্নিপেট লিস্ট, ওকে। তাহলে এইখানে ক্লাস বেজ, এই জন্য জাস্ট একটা আমাদের এক্সট্রা ইয়া লাগলো অ্যাজ ভিউজ। এখান থেকে আবার টেমপ্লেটকেও ইয়া করা যায়, ওটা আমরা যখন কখনো সময় পেলে আমরা দেখব। ওকে, এবার দেখেন একটু ভিউজটা দেখতে অন্যরকম হয়েছে কি, সেম জিনিসটাই আসছে, জাস্ট ক্লাস বেস ভিউজ করছি, ঠিক আছে। আবার এখানে যদি আমরা 2 দেই, তাহলে 2 এর যে ডেটা ওইটাই আবার এখানে আসতেছে। তো এইটা হলো ক্লাস বেস ভিউজ, আর ওইটা আগেরটা ছিল কি, ফাংশন বেস ভিউজ, ঠিক আছে। তো একটা হলো ফাংশন দিয়ে কাজ করলাম, আর একটা হলো কি ক্লাস দিয়ে করলাম। এটুকু কি ক্লিয়ার সবাই, ক্লাস আর ফাংশন সেম জিনিসটাই আমরা একটা ক্লাস বেস দিয়ে করলাম, আর একটা হলো ফাংশন দিয়ে করলাম ভিউজের ভিতরে। কেউ কিছু বলতেছেন না, আছেন না, আমি ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা ভিউজগুলো ক্লাস দিয়েও করতে পারি, ঠিক আছে। চলে আসছে আমার জিনিস। আচ্ছা, এবার আমরা লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হলো মিক্সিং। আলটিমেটলি আমরা সবসময় মিক্সিং দিয়েই কাজ করব, তো ওইখানে আসার জন্য আমরা এতগুলা স্টেপ পার করলাম, ঠিক আছে। তো এই যে দেখেন মিক্সিং নামে একটা আমাদের কি আছে, কি বলবো, এটা একটা অবজেক্ট। এটার আবার কিছু ক্লাস আছে, যে ক্লাসগুলোকে ইউজ করলে আমরা 2-4 লাইনে কাজগুলো শেষ করতে পারি, ঠিক আছে। তো এবার দেখবেন প্রত্যেকটা জিনিস আরো মজার, মানে দেখতে আর একটু অন্যরকম লাগতেছে। তাহলে এগুলোকে কেটে দেই, সেম জিনিসটাই আমরা আবার করব, কিন্তু আরো সহজ উপায়, এবং এটাই লাস্ট ওয়ে যেটা দিয়ে আমরা করব, ঠিক আছে। এই ওয়েতে করলে আমাদের জন্য হয়ে যাবে। তো আপনাদেরকে যদি পরীক্ষা হলে বলে যে আপনারা এটা বানাইছেন কিনা, অবশ্যই একটা বানায় রাখবেন, ঠিক আছে। বুঝতে পারছি, সিরিয়ালাইজার বানাবেন আর এখানে জাস্ট খালি নামটা দিয়ে দিবেন, বাস শেষ। তাহলে এবার এই যে স্নিপেট লিস্ট, এটা তো বানানোই আছে আমার, আর আরেকটা আছে এটা, এটাকে জাস্ট কপি করব, স্নিপেট লিস্ট বসাই দেব, এখানে আমার ক্যালোরি এন্ট্রি, আর এখানে ক্যালোরি সিরিয়ালাইজার। এখন দেখেন আমার কিন্তু জায়গাও কমে যাচ্ছে, আমার মাত্র এক জায়গায় করে চেঞ্জ করলে পুরো জায়গার কাজ শেষ হয়ে যাচ্ছে।
ঠিক আছে, গেটের ভিতরে অত বেশি কোড নাই, পুটের ভিতরে কোড নাই, ডিলিটের ভিতরে কোড নাই। তো এইটাই হচ্ছে মজার বিষয় যেটা আমরা ইউজ করতেছি, এবং এটা যে ইউআইটাও যদি আমরা দেখি তাহলে দেখবেন যে সে একটা ইউআই। এবার দেখেন, প্রত্যেকটা আইটেমের জন্য সে আলাদা আলাদা করে ইয়া করে দিচ্ছে। আপনি বিরিয়ানির জায়গায় এখন যদি বলেন যে মাটন বা চিকেন, ঠিক আছে, দিয়ে এই চিকেন বানান কি ভুল লিখছি নাকি? হ্যাঁ, লিখলে লিখছি। দেখেন আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা নতুন একটা আইটেম তৈরি করতে যাই, তাহলে জাস্ট খালি আইটেমের নাম লিখবো। ধরেন আমরা হচ্ছে রাইস খাবো, এটা ক্যালোরি হবে 300 ক্যালোরি, এন্ড পোস্ট দিব। এখানে এখানে আইডি দিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে, নাহলে আসলে এটা এরকম হয় না, এটা হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, CHICK, আচ্ছা যাই হোক। আচ্ছা বলছেন যখন পাল্টায় ফেলি নাকি বলেন? তো এখন এখানে ইয়াতে পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যায়। এখন আমার এখানে আইডি নিয়ে কোনো একটা ঝামেলা আছে, ওটা আমাকে ঠিক করতে হবে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে সিরিয়ালাইজার, যে সিরিয়ালাইজারের মাধ্যমে আমরা এপিআই বানাইতে পারি। এখানে ফুল ডকুমেন্টেশন আছে। এখানে অথেন্টিকেশন ব্যাপারে একটা ইয়ে আছে, যে আপনারা অথেন্টিকেশন কিভাবে করবেন। ঠিক আছে, এই যে সিরিয়ালাইজার বানালাম, ইউজার সিরিয়ালাইজার, যখন আমরা ইউজারের জন্য সিরিয়ালাইজার বানাবো মডেল সিরিয়ালাইজার দিয়ে, আমরা হচ্ছে মডেল দিলাম, সিরিয়ালাইজার দিলাম। এই সেম ভাবেই জাস্ট খালি অথেন্টিকেশনের জন্য আলাদা একটা ইয়া আছে, পারমিশন। ঠিক আছে, তো পারমিশনের ভিতরে জাস্ট ইজ অথেন্টিকেটেড অর রিড অনলি, এই জিনিসটা যদি থাকে পার্মানেন্ট ক্লাসের ভিতরে, তাহলে সে হচ্ছে লগ ইন ছাড়া ঢুকতে পারবে না। তো এখন অনেক দিন হলো আমি এটা হাত দিই নাই, তো এটা করে আপনাদেরকে একদিন দেখাইতে হবে। ঠিক আছে, বাট যতটুকু দেখালাম এ পর্যন্ত যদি আপনারা করেন তাহলে আপনাদের পরীক্ষার জন্য যথেষ্ট। ঠিক আছে, পরীক্ষাতে আপনাকে কি করতে হবে, পরীক্ষায় কোথাও লেখা থাকবে না যে আপনাদের হচ্ছে কি বানাইতে, এপিআই বানাইতে বা সিরিয়ালাইজার ইউজ করতে। বাট যখন আপনার কাছে আসবে তখন বলবে আপনি কি এটা সিরিয়ালাইজার বানাইছেন, তখন বলবে যে না বানাই নাই, তখন আপনাকে নট এট কম্পিটেন্ট দিয়ে দিবে। ঠিক আছে, তো যে কোনো একটা মডেলের জন্য একটা সিরিয়ালাইজার বানায় রাখবেন, এটা হচ্ছে আপনার ব্যাকআপ। আপনাকে অথেন্টিকেশন করতে বলুক আর না বলুক, আপনি অথেন্টিকেশন বানায় রাখবেন। এটা হলো 2 নাম্বার টিপস। ঠিক আছে, এই দুইটা জিনিস আপনারা আপনাদের প্রজেক্টে রাখতেই হবে, কোনো ওয়ে নাই। ঠিক আছে, এখন বলেন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সিরিয়ালাইজার বানানো? হ্যাঁ অবশ্যই বলেন। রেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে। হুম, হ্যাঁ। আচ্ছা, আপনি কি কোনোভাবে বলতে মানে বুঝাইতে চাচ্ছেন এইটা যে আমি এখানে একটা এপিআই বানাইলাম, ভালো কথা, এখন এই এপিআইটাকে ধরে আর একজনের ওয়েবসাইটে কিভাবে এটা দেখতে হয় সেটা দেখতে যাচ্ছেন? আচ্ছা, প্রসেস সিম্পল, যে আমরা কিন্তু এতক্ষণ কি করলাম,
এই যে এপিআই টেস্ট করলাম, বুঝতে পারছি, এন্ড পয়েন্টটা টেস্ট করলাম, টেস্ট করে এই যে ডেটাটা আসছে। তো সেম ওয়েতে আপনি ধরেন আমার এই এপিআই নিয়ে কাজ করবেন আপনার ইউজার ইন্টারফেসে, তাহলে আপনাকে যখন আমি এই এন্ড পয়েন্টটা দিব তখন আপনার কাছে এই এন্ড পয়েন্টটা থাকবে, আপনি ওটাকে জেসন মানে জাভা স্ক্রিপ্ট দিয়ে ভেঙে ডেটাটাকে হচ্ছে আলাদা আলাদা করে ফেলবেন। প্রত্যেকটা অবজেক্টের জন্য ডেটা, এই তিনটা ডেটা পাচ্ছেন আপনি। এই তিনটা ডেটার মধ্যে আপনি যে যে ডেটাটা দেখতে চান, দেখাতে চান, সেটা ফ্রন্ট এন্ডে জাস্ট খালি দেখাই দিলেই হয়ে যাবে, শেষ। আবার যখন আপনার ওখান থেকে পোস্ট রিকোয়েস্ট আসবে, এই যে এখানে যেমন পোস্ট রিকোয়েস্ট আসতেছে, তা আমার এখানে পোস্ট রিকোয়েস্টের ঝামেলা হয়েছে, কিন্তু আপনি চাইলে ওখানে একটা ফিল্ডের মাধ্যমে মানে ফর্মের মাধ্যমে ডেটাকে নিয়ে পোস্টে ক্লিক করলে আমার ওয়েবসাইটে অটোমেটিক্যালি এসে ডাটাবেজে সেভ হয়ে যাবে। এই এতটুকুই, আর কিচ্ছু না। মানে আমার আপনার আর কোনো রকেট সায়েন্স নাই, আপনি এই এন্ড পয়েন্টটা ওকে দিয়ে দিবেন, শেষ। ও এখন এটাকে ওখানে বানাইতে পারবে, বুঝতে পারছি। যখন ওই এন্ড পয়েন্টের কোনো একটা ডিটেলস দেখতে যাবে, আমার এখানে বানানোই আছে, তখন আমি যখন ওখানে টু দিচ্ছি তখন ওটার ডিটেলসটা আমার চলে আসছে, তার মানে আমি চাইলে এটাকে আপডেট ডিলিট করতে পারবো। এই তো, আর কি। একটু স্যার জোরে বলে ভালো হয়, মানে বুঝতেছি না আসলে। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। আসলে হচ্ছেটা কি, ধরেন আমার ডেটাবেজে যে ডেটা আছে, ওই ডেটাগুলা এই যে আমি যখন শুধু ক্যালোরি আপনাকে পাঠাচ্ছি, হ্যান্ড অফ করে দাও। যখন আপনাকে আমি শুধু এই ক্যালোরি পাঠাচ্ছি তখন আমার যত ডেটা আছে সব এখানে লিস্ট আকারে চলে যাচ্ছে, তখন আপনি ওই ডেটাটাকে লিস্ট আকারে আপনার ওয়েবসাইটে সাজাই লিখতে পারবেন, বুঝতে পারছি। আবার যদি ওই এক, হুম, হুম। হ্যাঁ, রিসিভ করলেন, রিসিভ করার পরে আমরা এই যে এরকম করে আমাদের ডেটাগুলো দেখালাম না, যে ধরেন এটাকে ডিলিট করব, তাহলে এই একটা ডেটাকে ধরে আমরা যখন ডিলিট করতে তখন এটা ডিলিট হয়ে যাবে। যদি আপনি আপডেট করতে চান আপডেট হয়ে যাবে, কারণ আমার তো সব অ্যাক্সেস আপনাকে দেওয়াই আছে প্রত্যেকটা ডিটেলসে। এই যে যখন আমরা এখানে টু দিচ্ছি পুরো ডিটেলসটা পেয়ে যাচ্ছেন না, তার মানে তো আপনি এটা পুটে এই যে আপডেট করতে পারতেছেন, বুঝতে পারছেন। মানে আপনাকে আমি সবই দিয়ে দিছি, ডিলিটের অপশন দিয়ে দিছি, চেঞ্জ করার অপশন দিছি, তারপরে হচ্ছে পোস্ট করার অপশন দিছি, যে নতুন একটা ডেটাকে আপনি অ্যাড করতে পারবেন, এই যে দেখেন পোস্ট করার অপশন দিছি। তো আপনারা এখানে জাস্ট পোস্ট করলে পোস্ট হয়ে চলে আসবে। তো আপনাদেরকে আসলে এটা এইভাবে দেখায় বুঝায় লাভ নাই, আহ, আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন বানায় দেখাতে পারলে ভালো হবে। তো আমি ইচ্ছা মানে আমাকে একটু মনে করাই দিন, আমি মানডেতে আপনাদেরকে, আপনারা তো পরীক্ষা দিবেন, আর আমি আপনাদের সামনে এটা বানায় আরেকটা ওয়েবসাইটে এই এপিআই কে লিংক করে নিয়ে যাব, আবার হচ্ছে পোস্টের মাধ্যমে নতুন একটা ডেটা তৈরি করব, আবার যদি আপডেট করতে চাই আপডেট, ডিলিট করতে চাই ডিলিট, বুঝতে পারছি। না, 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 এটাতে কোনো লগ ইন অথেন্টিকেশন ডিটেলস এখানে নাই। আমি যদি চাই তাহলে এখানে আবার অথেন্টিকেশন অ্যাড করতে পারবো, যে যারা আমার এই ইয়াটা এপিআইটা ইউজ করবে তাকে এই মানে যদি আমার ইউজার হয় তাহলে সে এখানে আগে লগ ইন করবে, তারপরে ওটাকে হচ্ছে সে পাবে, নাহলে পাবে না এই ডাটা। তা আমরা অনেক সময় এপিআই বিক্রি করি না, তো ওখানেও তো অথেন্টিকেশনের প্রয়োজন আছে। অথেন্টিকেশন ছাড়া বিক্রি হলে তো যে কেউ আমার ওই লিঙ্ক নিয়ে কাজ করতে পারবে। তো শুধুমাত্র আমি তাদেরকে অ্যাক্সেস দিব যারা আমাকে পেইড করছে, বা হচ্ছে আমি যাদেরকে দিতে চাই শুধু তারা। তো ওখানে তখন ওই অথেন্টিকেশনের ব্যাপারটাও চলে আসে। তা আমি এখন যেটা করছি এটা অথেন্টিকেশন ছাড়া, অথেন্টিকেশন ছাড়াই আপনি এই ডেটাগুলো পাবেন। যখন আমি অথেন্টিকেশন জাস্ট পারমিশন দিয়ে দিব, তখনই দেখবেন যে হচ্ছে আপনি পারমিশন ছাড়া অ্যাড করতে পারতেছেন না, বুঝতে পারছেন। তা আমি ইনশাল্লাহ মানডেতে আপনাদের একটা মানে ডেমো দেখাই দিব তৈরি করে, কারণ আলটিমেটলি যদি আপনাকে কোনো একটা ফার্মে কাজ করতে হয় তাহলে এই এপিআইটাই মেইন, ঠিক আছে। তো এইটা আমি আপনাদেরকে একটা দেখাই, অথেন্টিকেশন সহ। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে বেস্ট অফ লাক, আপনারা বাসায় এটা প্র্যাকটিস করেন, আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের।